শুভ সন্ধ্যা প্রিয় বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো এবং সুস্থ আছো। তো আজকে কোনো বাড়ির ব্লগ না, আজকে কোনো কাজকর্ম দেখাবো না। আজকে একটু বেরিয়েছি রাস্তায় ঠাকুর দেখতে। ভৈরব ঠাকুর, যেহেতু আমাদের মুর্শিদাবাদে ভৈরব পুজো খুব ধুমধাম হয়, প্রত্যেকটা জায়গাতেই হয়। তো আমাদের এখানে ভৈরব তলা বলে তোমরা হয়তো শুনেছো অনেকেই, যারা মুর্শিদাবাদের ভেতর থাকো, আর নিমতলা পাড়া নিম বাবা। তো ওই ঠাকুরগুলো আজকে আমরা দেখতে বেরিয়েছি, সোনাপট্টির কিছু ঠাকুর। তো তোমাদের সঙ্গে ভাবছি ওই ঠাকুরগুলোই শেয়ার করব, ওই জন্য আজকে কোনো বাড়ির ব্লগ শুরু করিনি। তো এটা হচ্ছে সোমবারের ভিডিও। তো আমাদের এখানে নেটের কারণে ভিডিওটা দিতে লেট হয়ে গেল, তো কিছু করার নেই। এখন বেরিয়েছি এই যে নিম বাবার আগমন মানে ঠাকুর দেখতে। আর এসে দেখি প্রচণ্ড ভিড়, জানো তো, আর কত সুন্দর লাইট করেছে। তো এইবার তো ধরো এখানেই আমাদের বাড়ি ছিল, শ্বশুর বাড়ি। তো এখন দূরে চলে গেছি যেহেতু কাশিম বাজারে। তো ওইখান থেকে আমাকে আসতে হলো ঠাকুর দেখতে ছেলেকে নিয়ে, আমার দিদির দুই মেয়ে, আমার হাজব্যান্ড। তো সবাই মিলে আমরা ঠাকুর দেখতে বেরিয়েছি। তো আমার সঙ্গে তোমরা একটু দেখে নাও, তোমাদেরকে শেয়ার করি, ঠিক আছে? খুব ভালো লাগবে আশা করি। ঠাকুরের ভিডিও তো খুবই ভালো লাগবে সবারই। তো এটা হচ্ছে নিম বাবা, নিমতলা পাড়ার। তো এটা চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। तेरे नाम की जोत ने सारा लिया था मसमेरा। नमो नमो शंकर भोले नाथ शंकर जय प्रियो नाम शंभो जय शिवाय। नमो नमो शंकर भोले नाथ शंकर रुद्रदेव जय महेश्वरा। তো বন্ধুরা, এই যে সেই চলে এসেছি নিম বাবার একদম কাছাকাছি। আর এই যে গাছটা দেখছো, বাবা হচ্ছে গাছে বাবার আগমন। আর বাবা এই গাছের ডাল না হলে একদম বাবা মন্দিরেও ঢুকবে না। আর মন্দির থেকে যখন মানে বাবাকে নিয়ে নিয়ে বেড়ানো হয়, বাবার নিমের ডাল না হলে বাবার থান থেকেও নামবে না। তো চলো বাবার সঙ্গে তোমাদেরকে পরিচয় করিয়ে দিই আর দেখিয়ে দিই, তাই না? আর বাবার খুবই, তোমাদের কি বলবো, জাগ্রত বাবার আশিস করুণা, আশিস মহিমা। তো যে যা চায় বাবার কাছে, সবাইকে বাবা ইচ্ছা পূরণ করে, সবার ইচ্ছা পূরণ করে বাবা। তো চলো, বুঝতে পারছো বয়সে একটু ভুলভাল হতেই পারে, হয়ে যাচ্ছে, তো কিছু করার নেই। তো দেখো বাবার এখানে প্রসাদ বিতরণ করছে, পায়েস। তো আমরা আগে নিয়ে নিলাম, কারণ এদিকে আর ঢুকতে দেবে না, এদিক প্রসাদটা নিয়ে এদিক দিয়ে বেরোনোর রাস্তা। তো নিয়ে নিলাম, নিয়ে যে বাবাকে একটু প্রণাম করে নিলাম। এই যে সেই আমাদের নিম বাবা। আর আমার ছেলের এখানে মানসা ছিল, তো মানুষ আমার 5 বছর পুষ করে মানসা দেওয়াও হয়ে গেছে। মানসা করেছিলাম ছেলের জন্য চাঁদ। আর বলেছিলাম বাবাকে, আমার যদি ছেলে হয় তো বাবা আমি এটা দেবো। তো আমার তাই ইচ্ছা পূরণ করেছে বাবা। যে চাই মানসা করুক, যেটাই মানে সেটা বাবা সবাইকে পূরণ করে দেয়। তো তোমরাও বাবাকে বলো তোমাদের মনের ইচ্ছা, অবশ্যই বাবা শুনবে, অবশ্যই পূরণ করবে। তো এখন এলাম এই যে খাগড়া সোনাপট্টি। অনেকেই চেনো, খাগড়া সোনাপট্টির নাম শুনেছো হয়তো। তো এখানে এলাম, কিছু তোমাদের সঙ্গে ঠাকুর শেয়ার করবো, দেখাবো। তো তোমরা দেখে নাও আমার সঙ্গে, খুবই জাগ্রত এই ঠাকুরগুলো। আর যখন বেরোয় ঠাকুরগুলো নিয়ে, যখন ডোবানো হয়, বাবাদেরকে ঘোরানো হয়, কত রকম বাজনা, কত রকম মানে মানে কী বলবো তোমাদেরকে শেয়ার করবো। দাঁড়াও, যেদিন ঠাকুর বেরোবে আমরা তো যাই, তোমাদের সঙ্গে শেয়ার করবো। দেখো বন্ধুরা, এই যে চলে এলাম খাগড়া সোনাপট্টির ভেতরটায়। এই যেখানে শিব, পার্বতী, কার্তিক আর হচ্ছে নারায়ণ, আর এই পাশে সতী দুটোকে আমি ঠিক বুঝতে পারলাম না। তোমরা যদি জানো অবশ্যই কমেন্ট করে জানাবে, আমার জানার নেই। এই মন্দিরের ভিডিওটা আমার ছেলে করেছে, ঠিক মতন করতে পারিনি। তোমাদের সঙ্গে একটু সেটাই শেয়ার করলাম। আর ঠিক সন্ধ্যা আরতি হচ্ছে, ঠিক সেই টাইমটাই আমরা পৌঁছেছি মন্দিরে। তো দেখো এখানকার এই যে পাশের এই মন্দিরটা, ঠাকুরটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। একই ঠাকুর, একই রকম দুটো মন্দিরের ঠাকুর। তো এটা করলাম। আর বাদ বাকি অনেক ঠাকুরই দেখেছি আমরা, তো সবটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি। যেগুলো খুব ভালো ভালো জাগ্রত ঠাকুর, যেগুলো খুব ধুমধাম পুজো হয়, সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করলাম।
তো চলে এলাম ভৈরবতলা ঘাট, মানে বড় ভৈরব যেটা বলে আমাদের মুর্শিদাবাদে বড় সব থেকে, সেই জায়গাতে চলে এলাম। তো এটা হচ্ছে ভৈরবতলা ঘাট, আর এখানে প্রচণ্ড ভক্তের আগমন হয়। আর দেখতেই পাচ্ছ তোমরা কত ভিড়, এখানে মেলা হয় 10 দিন মতন। আর এখানে দেখো কত রকম মানে মানে যখন ঠাকুর বেড়ায় বাবাকে পরিক্রমা করানো হয়, প্রচুর রকম বাজনা, প্রচুর রকম মানে আইটেম নিয়ে বেড়ানো হয়। তো তোমাদের সঙ্গে শেয়ার করব। ওটা হচ্ছে 24শে নভেম্বর ঠাকুর বেরোবে রবিবারে। তো তোমাদেরকে আমি দেখাবো বাবার পরিক্রমা। তো চলো আজকে ভৈরবতলার বড় ভৈরব সব থেকে আমাদের মুর্শিদাবাদে, সেই ঠাকুরটা তোমরা একটু দেখে নাও। তোমাদেরকে শেয়ার করি যে চলে এসেছি বাবার ঠিক সামনে দর্শন করতে, সামনে থেকে। আর দেখতেই পাচ্ছ তোমরা কতটা ভিড়, খুবই প্রচণ্ড ভিড়। আজকে 2-3 দিন বাদে এসেছি ভৈরব পুজো হওয়ার পরে, তাও দেখো বাবার কিন্তু ভিড় একদম না, বাবাকে দেখার জন্য অনেক অনেক ভক্ত। তো দেখো বাবা 1 বছর পর আসছে, তাই না বলো তো? সবাই তো আসতে চাইবে বাবার সামনে দর্শন দিতে। এই বাবার প্রচণ্ড মানে জাগ্রত, নিম বাবা আমাদের ভৈরবতলায় সব ঠাকুরই জাগ্রত। তো দেখো এলাম দর্শন করে, এই যে ঠিক বেরোচ্ছি এখন রাস্তায়, মানে ওখানে তো দাঁড়ানো যাবে না, এতটা ভিড়, পুলিশ আছে, বেশিক্ষণ দাঁড়াতে দিচ্ছে না। তো দেখো এই যে চলে এলাম পেছন দিক দিয়ে, মানে একটা গঙ্গার ধারে রাস্তায় উঠবো। আর এলাম আমরা হচ্ছে রোড দিয়ে, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম এই যে লাইটিংটা তোমাদের সঙ্গে। তো চলো আর বেশি ভিডিওটা বড় করবো না বন্ধুরা, আজকের ভিডিওটা এইটুকু। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ঠিক আছে? ভালো লাগলে পাশে থেকো, আর একটা লাইক করো, কমেন্ট করো। আর ঠাকুরগুলো তোমাদের কেমন লাগলো আমাদের মুর্শিদাবাদের, সে আমাকে কমেন্টে জানাবে, ঠিক আছে? কার কেমন লেগেছে, কোনটা বেশি ভালো লেগেছে। তো তোমাদেরকে আগেই বললাম ভিডিওটা খুব একটা আমি মানে সাজিয়ে গুছিয়ে দিতে পারিনি, ভিডিওটা অতটা করতেও পারিনি, এতটা ভিড় ছিল। তো এখন এই যে বেরিয়ে পড়লাম, আর টোটো রাখা আছে গঙ্গার ধারে। এখন এই যে একটু তোমাদের দাদা আজকে যেহেতু সোমবার নিরামিষ খাই, সেরকম কিছু খাইনি, ওই তোমার একটু পাঁপড় খেয়েছিলাম আর একটু বাদাম নিয়েছি। আর তোমাদের দাদাভাই চটপটি নাকি খেলো, ওই একটা মুখে নিয়েছিলাম, ব্যাস নিরামিষ। আর এখন দেখো কত লাইটিং, সামনে দিকে গেট করছে গঙ্গার ধারে, ওই মুখেও গেট করেছে। তো বাবা যখন বেরোবে তোমাদের সঙ্গে আবার শেয়ার করবো। তো আজকের ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবে, ঠিক আছে? আর পাশে থেকেও ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করতে ভুলো না। আর ছোট্ট বোনটাকে মনে রেখো সবাই। তো তোমাদের মতন খুব ভালো ভিডিও করতে পারি না, আর আমার ফোনের ক্যামেরাটাও খুব একটা ভালো না। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।